আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আপনাদের আজকে নিয়ে যাচ্ছি মক্কায় অবস্থিত আবু বক্কর মসজিদ দেখার জন্য। আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে যে মসজিদটি করা হয়েছে এখানেই তার বাড়ি ছিলেন। মসজিদে হারামের নিকটবর্তী যে মক্কা টাওয়ার আছে, এই মক্কা টাওয়ারের জায়গাটাই হচ্ছে আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, যিনি ছিলেন আমাদের ইসলামের প্রথম খলিফা এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর। তো যাই হোক, এখানে আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মরণে এখানে একটি মসজিদ করা হয়েছে। এই বিল্ডিংটির 4 তলাতে এই মসজিদটি, যে মসজিদে আলাদা কোনো ইমাম নেই। এটা মসজিদুল হারামের সাথেই সংযুক্ত করা। যখন মসজিদুল হারামের কাতার ওইদিকে ভরে যায় সব জায়গাগুলো, তখন মানুষ এখানে এসেই মসজিদুল হারামের সাথে সংযুক্ত হয়েই এখানে নামাজ পড়ে। এখানে কোনো আলাদা ইমাম নেই। এখানেই সাউন্ড বক্স দেয়া আছে। মসজিদুল হারামের যে ইমাম তার সাথেই তাল মিলিয়ে এখান থেকে নামাজ পড়া হয়। তো এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জায়গাগুলো, বাড়ির যে জায়গা ছিল সেই জায়গাটা মসজিদুল হারামে দান করে দিয়েছিলেন। তার স্মরণেই এখানে এই মসজিদটি করা এবং এই বিশাল হোটেল এবং শপিং সেন্টার এখানে অবস্থিত। এবং এখান থেকে যে অর্থ আয় করা হয় এটা মসজিদুল হারামের নির্মাণ বা যে কোনো ধরনের খরচেই এটা ব্যবহার করা হয়। তো এটা একেবারেই কাছে, মসজিদুল হারাম এরিয়া থেকে একেবারেই কাছে ইব্রাহিম খলিল রোডে যাওয়ার যে জায়গাটা, এটাই হচ্ছে মক্কা টাওয়ার। আর এখানে মসজিদের নিচে হচ্ছে শপিং মল এবং মসজিদের উপরে 5 স্টার হোটেল। তো এখানে সব হাজিরা যখন আসে তখন এখানে তারা নামাজ পড়ে এবং এটার জামাত যখন হয় এটা মসজিদে হারামের সাথেই একত্রে মিলিত হয়ে যে জামাত হয় সেই জামাত। তো খুবই সুন্দর একটা জায়গা, লাখ লাখ হাজিরা এখানে এসে নামাজ পড়ছে। আমার আসলে সৌভাগ্য হলো যে জায়গাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। তো এই তো আসলে ঘুরে ঘুরে সব কিছু দেখা এবং সবার সাথে শেয়ার করা। তো এখানে মসজিদুল হারামে যখন লোক কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়, শুধু তখনই আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহার যে নামে মসজিদ, এখানে এসে মানুষ নামাজ পড়েন। যে মসজিদে আলাদা কোনো ইমাম নেই, কোনো মুয়াজ্জিন বা এখানে আলাদা কোনো জামাত হয় না, শুধু মসজিদুল হারামের সাথেই যুক্ত করেই এখানে করা হয়। তো আসলে দেখতে খুব বেশ ভালো লাগছিল। এই তো এখান থেকে সবাই বাইরে জুতা বক্সে রেখে এরপর মসজিদের ভিতরে প্রবেশ করেন। এটা হচ্ছে পুরুষরা যেখানে নামাজ পড়েন ওই জায়গাটা। আর প্রত্যেকটা মসজিদেই আমি ওখানে যখন গিয়েছি আমি দেখেছি প্রতিটা মসজিদেই আলাদা আলাদা পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা স্থান আছে। আসলে এই জিনিসটা বেশ ভালো লাগে যে মহিলারাও বাইরে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে। বিভিন্ন জায়গায় আছে, এটা যদি আমাদের বাংলাদেশেও বিভিন্ন জায়গায় ব্যবস্থা করা হয় তাহলে মহিলারা যখন বাইরে যায় তখন তারা তাদের নামাজের ওক্ত যদি পথে পড়ে যায় নামাজ পড়ে নিতে পারবেন। তো মুসল্লিরা যে যার মতো করে নামাজ পড়ছিলেন, কোরআন তেলাওয়াত করছিলেন। আর প্রত্যেকটা মসজিদেই এভাবে কিছু কোরআন শরীফ রাখা থাকে, যার এখান থেকে নিয়ে পড়ার ইচ্ছা সে বসে এখানে পড়তে পারে। তো আসলে এইগুলো দেখে বেশ ভালো লাগে। এই মসজিদে নামাজ পড়ায় অবশ্য আলাদা কোনো ফজিলত নেই, শুধুমাত্র হারাম শরীফ যখন ভরে যায়, যখন জায়গা না হয় তখনই শুধু এই মসজিদে নামাজ পড়া হয়। তো এছাড়া এই মসজিদে আসলে নামাজ পড়া হয় না। তো যাই হোক, এখান থেকে আসলে হারাম শরীফের এরিয়াটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল, যেহেতু ওই জামাতের সাথে মিল করেই এখানে জামাত করা হয়, এজন্য খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছিল এরিয়াটা। আসলে দেখতেই বেশ ভালো লাগে। দিন রাত 24 ঘন্টা এখানে এইভাবে মানুষ চলাফেরা করতে থাকে, আল্লাহর ইবাদত করতে থাকে। বিষয়গুলো আসলেই দেখতে ভালো লাগে। আর তো আমি যখন ওমরা করতে গিয়েছিলাম তখন আসলে হোটেল থেকে বাইরের দিকে এভাবে তাকিয়ে দেখতাম। প্রথমেই হোটেলের ভিউটাও ছিল একেবারে হারামের এরিয়াটা সাথে। তো আসলে দেখতে তখন এত ভালো লাগতো, এত সুন্দর একটা পরিবেশ, বা কোনো গ্যাঞ্জাম নেই, কোনো ঝামেলা নেই, দেখতেই আসলে বেশ ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ, এখানে আসলে যারা গিয়েছে তাদের জন্য তো আসলে খুবই ভালো লাগে। আর যারা যেতে পারেনি তাদের জন্য দোয়া চেয়ে নিচ্ছি এবং দোয়া করছি সবাই যে সবাই যেন একবার হলেও এখানে যেতে পারে।
তো যেহেতু হাজিরা হজ সম্পন্ন করে এখনও মক্কাতেই আছেন, তো হাজিরা সবাই যখন নামাজের ওক্ত হয় তখন এখানে নামাজের জন্য চলে আসে। এই জন্য আসলে বাইরের দিকে যেদিকেই দুই চোখ যায় লক্ষ লক্ষ মানুষ এবং লক্ষ লক্ষ হাজিদের দেখা যায়। দেখতে আসলে বেশ ভালো লাগে। তো হজের কাজ সম্পন্ন করে হাজিরা বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করেন, সেই সুবাদে বিভিন্ন জায়গায় যাওয়া হয়। তো এখানে যে মসজিদগুলো আছে আসলে মোটামুটি সবগুলোতেই সবাই গিয়ে আসলে একটু দেখতে পারে। তো যাই হোক, আমিও যখন গিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক মসজিদে যাওয়ার আসলে সুযোগ হয়েছে। অনেকগুলো মসজিদে গিয়েছি, বিশেষ করে মদিনাতে অনেকগুলো মসজিদে যাওয়া হয়েছে, আর মক্কাতে বা তায়েফে বিভিন্ন শহরে ঘোরা হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে সৌদি আরবে গেলে মক্কা মদিনা এই জায়গাগুলোর জন্য এতটা মায়া হয়ে যায় যে পরবর্তীতে আসলেও আবার মনে হয় যে কখন চলে যাব বা কখন যাব, কবে যেতে পারবো, এরকম একটা ফিল সবসময়ই কাজ করে। আসলে ভিডিওগুলো সবার সাথে শেয়ার করতে পারছি, আসলে খুব ভালো লাগে। অনেকেই বলছিলেন যে আপনার মাধ্যমে অনেক কিছু দেখতে পারছি বা এগুলো দেখছি। আসলে বিষয়টা শুনে বা বিষয়টা আসলে খুবই ভালো লাগে যে আমি আমার চ্যানেল থেকে এবছর মোটামুটি হজের অনেকগুলো ভিডিওই আপলোড করতে পেরেছি, খুবই ভালো লাগছে। তো আবার ভিডিও অনেকে পছন্দ করছেন, আমাকে অনেক সাপোর্ট দিচ্ছেন, এজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে শেয়ার করতে পেরে সত্যি নিজেকে খুব ভালো লাগছে। তো যাই হোক, এই তো আরও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম এখান থেকে। তো এরিয়াটা আসলেই খুবই সুন্দর। সবসময় মনে হয় আসলে এভাবে দেখতে থাকি বা এভাবে যেহেতু মানুষ চলছে, তো দেখতে আসলে সত্যিই ভালো লাগে। তো এখানে নামাজ চলছে বা বিভিন্ন দোয়া মাহফিল মোনাজাত যে যার মতো এসে যখন যেভাবে পারছে যে নামাজ পড়ছে। তো বিভিন্ন মানুষ বসে আছে, শুয়ে আছে, কেউ কোরআন পড়ছে। আসলে একটা সত্যি একটা আসলে অন্যরকম একটা ফিলিংস। অন্য কোনো কাজ নেই, খাওয়া দাওয়া এবং শুধু আল্লাহর ইবাদত করা। এছাড়া এখানে তো আর যারা এসেছেন হাজিদের তেমন কোনো কাজ নেই। তো দেখতেই বেশ ভালো লাগছে। প্রত্যেকটা মসজিদেই এভাবেই চলছে। আর মহিলাদের এরিয়াতে তো সবসময় ওখানেও এরকম ভরা থাকে। আমি যতগুলো মসজিদে গিয়েছি বেশ ভালো লেগেছে আসলে যে মানুষ আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য বা আল্লাহর প্রার্থনা করার জন্য সত্যি খুবই ভালো লাগে এগুলো। তো এরপর এই তো বাইরের এরিয়াটা দেখতেই পাচ্ছেন, দেখতে কত সুন্দর লাগছিল। আশেপাশে সবগুলোই হোটেল এবং মার্কেট। যত দূর গিয়েছি আমি, যত দূর আমার হাঁটা হয়েছে, তো প্রত্যেকটা জায়গাতেই আসলে শপিং সেন্টার এবং হোটেল ছাড়া এখানে তেমন কিছুই নেই। তো হারাম শরীফ থেকে যখন আসলে আজানটা ভেসে আসে, আজানের যে সুরটা, তো এত সুন্দরভাবে মানুষ মসজিদের দিকে ধাবিত হয়, এই বিষয়টা দেখতেও আসলে খুব ভালো লাগে যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমরা সবাই ছুটে চলছি। তো এই তো, আর যেহেতু হজের মৌসুম, হজ চলছে, এই জন্য এখানে সবাই অ্যাডাল্ট ছিল, কোনো বাচ্চাদের তো অ্যালাউ করে না হজে। তো যখন উমরা হয় তখন অবশ্য দেখা যায় বাচ্চারা খেলাধুলা করছে, হাঁটাচলা করছে, দেখতে তখনও বেশ ভালো লাগে। আর অনেক মানুষই এখনও এহরাম পরেও যাচ্ছে, অনেক মানুষ, অনেকের বিদায়ী তাওয়াফ থাকে বা তাওয়াফ করতে যায়। তো এটা তো চলতেই থাকে 24 ঘন্টা, এটাতে তো আর কোনো সমস্যা নেই। তো এই তো ঘুরে ঘুরে দেখছিলাম, এটাও একটা হোটেল। আর এই এরিয়াটা মানে এত বড় বা এত চ্যাপ্টা একটা এরিয়া, কোনো মানুষের যতই মানুষ হোক না কেন কোনো সমস্যা হয় না। এত বড় রাস্তা, এত সুন্দর। আর সৌদি আরবে যত রাস্তায় দেখেছি সব রাস্তাই প্রচণ্ড বড় এবং চ্যাপ্টা। আমি আসলে এই ধরনের রাস্তা আগে কখনো দেখিনি। তো যাই হোক, হাজিরা চলাফেরা করছেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।